আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর আমাদের যে অনুশীলনী 9.1 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা পঞ্চম পর্বে তোমরা লক্ষ্য করলে দেখতেই পাচ্ছ এখানে আমরা 12 থেকে 17 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করব। এর আগে আমাদের চতুর্থ পর্ব পর্যন্ত আমাদের কিন্তু 11 নম্বর অঙ্ক পর্যন্ত কমপ্লিট হয়েছে। এখন আমরা আজকে 12 থেকে 17 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, তোমরা যারা আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি এই চ্যানেলটিতে নতুন রয়েছে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের অনলাইন পাঠশালা অফ বিডি যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটার সাথে তোমরা কানেক্টেড থাকবা, তাহলে আমাদের প্রতিনিয়ত আমাদের যে ভিডিও ক্লাসগুলো রয়েছে তোমরা সেগুলো অনায়াসে পেয়ে যাবা। তো চলো শুরু করা যাক। এখানে আমাদের 9.1 যেই চ্যাপ্টারে যে আমাদের 12 নম্বর অঙ্কটা, সেটাতে লেফট হ্যান্ড সাইডে দেখো কি দেওয়া আছে। এখানে বলা আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। অর্থাৎ এইটা আমার লেফট হ্যান্ড সাইডে দিয়ে দিছে আর রাইট হ্যান্ড সাইডে আমাকে এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এটা লিখি, লেফট হ্যান্ড সাইড 12 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি বলছে আমাকে বলছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে। আমাদের শর্ত কি ছিল? আমাদের শর্ত ছিল যে একই চেহারা করতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে আমাদের প্রত্যেকটাই কিন্তু দেখো একই চেহারা আছে। এটা এখানেও কোসেক এ, এখানেও কোসেক এ, এখানেও কোসেক এ, এখানেও কোসেক এ। তো আমাদের এখন এই চেহারা মিলানো নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নেই। এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তো এখন পরবর্তী স্টেপ কি? আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোসেক এ, এখানেও কোসেক এ। তাহলে এই দুইটা কোসেক এ থেকে কমন নেওয়া যায়। আমরা প্রথমে সেই কাজটাই করব। তো তোমরা লক্ষ্য করো এখানে আমরা দুইটা কোসেক থেকে আমরা কি করব? কোসেক এ কমন নেব। কোসেক এ কমন নিলাম। কমন নেওয়ার পর তাহলে আমরা কি থাকতেছে এখানে? তাহলে আলটিমেটলি লবে থাকতেছে 1, যেহেতু কমন নিয়েছি, আর নিচে কোসেক এ মাইনাস 1 তার জায়গার মতো থাকতেছে প্লাস দিলাম প্লাস, তারপরে কোসেক এ যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে 1 থাকবে, আর নিচে হরটা তার জায়গার মতো থাকছে। এখানেও হরটা তার জায়গার মতো থাকতেছে, এখানেও হরটা তার জায়গার মতো থাকতেছে। ওকে, আচ্ছা, এখন আমাদের যেহেতু কমন নেওয়া কমপ্লিট, এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের ভগ্নাংশের যোগ করতে হবে। তো এখানেও আমাদের হর কোসেকে মাইনাস 1 আর এখানে আবার কোসেকে প্লাস 1 হর। তাহলে যেহেতু দুইটা আমাদের মৌলিক, আমরা যখন ভগ্নাংশের যখন যোগ করি তখন আমরা জানি দুইটা মৌলিক সংখ্যার যদি হর হয়, অর্থাৎ আমি যখন যদি এরকম করি 2/7 যদি এরকম হয় প্লাস প্লাস যদি এখানে হয় কি বলে, যদি 4 এখানে যদি হয় আমাদের 5, তখন কিন্তু আমাদের এই যে 5 এবং 7 এই দুইটার গুণফল কিন্তু আমাদের তখন আমাদের লসাগু হয়। তো ঠিক সেইভাবেই আমি যেহেতু একটু বিস্তারিত তোমাদেরকে এখানে আলোচনা করেছি, তোমরা হয়তো বুঝতে পারছো। তো এখানে দেখো, এখানেও হরটা কিন্তু দেখো এখানে কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 দুইটা ভিন্ন, এই জন্য দুইটাই আমাদের গুণাকারে রাখতে হবে। তো চলো আমরা যে যোগটা এই লসাগুটা আমরা করি, গুণাকারে আমরা লসাগুটা রেখে দেব। তাহলে এটাও হর দুইটা যেহেতু আনকমন, অর্থাৎ দুইটাই মৌলিক, সেজন্য আমরা কোসেকে মাইনাস 1 লসাগু আমাদের আসতেছে কত? কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। কোসেক এ প্লাস 1 কেমন? আমাদের লসাগু এটা আসতেছে। তো এখন দেখো কোসেকে মাইনাস 1 যেহেতু এটা লসাগু ভাগ হর, কোসেকে মাইনাস 1 কাটাকাটি থাকতেছে, এটার সাথে একের গুণ দিলে এটাই হয়। তাহলে কোসেক এ প্লাস 1। ওকে, তাহলে কোসেকে প্লাস 1 কাটাকাটি থাকতেছে কি? কোসেকে মাইনাস 1 এর কোসেকে মাইনাস 1 প্লাস এই প্লাসটা, তারপরে কোসেকে মাইনাস 1 কোসেক এ মাইনাস 1। ওকে ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে কি? কোসেক এ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি থাকতেছে কত আমাদের এখানে? আমাদের এখানে থাকতেছে 2 কোসেক এ, আর নিচে থাকতেছে কি? নিচে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতেই পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a কত? এখানে a হচ্ছে কোসেক, তাহলে কোসেক a স্কয়ার অর্থাৎ কোসেক স্কয়ার a মাইনাস b স্কয়ার অর্থাৎ b হচ্ছে 1 এর উপর স্কয়ার দিলেও হয় না দিলেও হয়।
তো এখন এটা তো গুণাকারে রয়েছে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এখানে আমাদের যেহেতু এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে লবে লবে গুণ, তাহলে আমরা যদি লবে লবে গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু এখানেও কোসেকে কোসেকে, তাহলে কোসেক স্কোয়ার এ, আর নিচে আমরা পাচ্ছি কত, নিচে আমরা পাচ্ছি কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তো দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা একটু উপরে লিখি। আমরা একটা সূত্র কিন্তু ইতিমধ্যে জেনেছি, সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে, তোমরা লক্ষ্য করলে দেখবে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে যদি ভালো করে খেয়াল করো, যদি এরকম হয় কোসেক স্কোয়ার এ প্লাস 1টা এসে চলে আসলে মাইনাস 1, আর এই যে মাইনাস কট স্কোয়ারটা এসে চলে গেলে প্লাস কট স্কোয়ার এ, তাহলে দেখো আমরা কিন্তু আলটিমেটলি তোমরা লক্ষ্য করে দেখতেই পাচ্ছ এই যে এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এইটার মান দেখো, এইটার সমান সমান কিন্তু আমরা লিখতে পারি কট স্কোয়ার এ। আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবে, কেমন? তো দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান লিখতে পাচ্ছি কি কট স্কোয়ার এ, তাহলে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান লিখবো কট স্কোয়ার এ। তো তোমরা লক্ষ্য করো, দেখো কোসেক স্কোয়ার এ, তাহলে আমরা 2 ইন্টু কোসেক স্কোয়ার এটা লিখে দিই উপরে কোসেক স্কোয়ার, আর নিচে কত কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে কট স্কোয়ার এ। তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 2 ইন্টু সেক স্কোয়ার এ আমাদের মিলাতে হবে, তাহলে আমাদের 2 কিন্তু অলরেডি চলে আসছে, তাহলে সেক স্কোয়ার বানাতে হবে। তার মানে বুঝতেই পারতেছি আমাদের এখানে যে এই যে এখানে কোসেকটা, এই কোসেকটাকে আমরা সাইনে নিতে হবে, কারণ উল্টা করলেই তো আমাদের সেকে আসতেছে, উল্টা করলে আমাদের এটার সাথে কাটাকাটি যাবে, কারণ কি এখানে যদি আমি নেই কজে বাই সাইনে, অর্থাৎ সাইনে কাটাকাটি যাবে। তো দেখো আমরা এখন কি করব, তোমরা একটু আমি তোমাদের বোঝার সুবিধার্থে বলছি আবার। দেখো এখানে আমরা কোসেক স্কোয়ার এ সমান সমান কি করব 1 বাই সাইন স্কোয়ার এ, আর এখানে কট স্কোয়ার এ সমান সমান কি করব আমরা কস বাই কসেক স্কোয়ার কস স্কোয়ার এ ডেড বাই সাইন স্কোয়ার এ, এটা আমরা লিখব। তো দেখো আমরা এটা লিখলে কি আসতেছে আমাদের আলটিমেটলি, আমাদের এখানে আসতেছে 1 বাই সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই, দেখো এটার পরিবর্তে আমরা লিখব কি cos স্কয়ার এ ডিভাইড বাই sin স্কয়ার এ। তাহলে দেখো এই যে আমাদের কিন্তু এখন সাইনে কাটাকাটি যাবে, কেমন? দেখো আমাদের কিন্তু এখন এই দেখো 2 আমরা কি করতে পারি এখন, দেখো উপরে যেহেতু এটা নিচে মনে মনে 1 আছে 2 এর নিচে, তাহলে লবে লবে গুণ 2 1 এ 2, তাহলে নিচে sin স্কয়ার এ, আর এই যে এই মেইন বড় ভাগটা যখন গুণ হয়ে যাবে তখন আলটিমেটলি নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লব যাবে হরে, সাইন স্কয়ার ছিল নিচে সেটা যাবে উপরে, আর কজ স্কয়ার ছিল উপরে সেটা আসবে নিচে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন স্কয়ার এ কাটাকাটি, তাহলে আমাদের থাকতেছে কি 2 বাই কজ স্কয়ার এ, আলটিমেটলি আমরা পাচ্ছি 2 ইন্টু যদি বলি আমরা 1 বাই কজ স্কয়ার এ, সেটা সমান সমান কিন্তু আমরা লিখতেই পাচ্ছি 2 ইন্টু দেখো এই যে 1 বাই কজ স্কয়ার মানে কি সেক স্কয়ার এ, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো তারপর আমরা এটা ফিনিশিং দেবো কিভাবে, আমরা বলে দেবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কি বলছে আমাকে প্রুভড করতে বলছে, আমাদের বইয়ের মধ্যে আছে প্রমাণ করতে, তাহলে আমরা প্রুভড লিখে দিব। তো এইটা লিখে আমরা ফিনিশ করব, কেমন? তো এবার চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। তো তোমরা লক্ষ্য করো এখন দেখো 13 নম্বর অঙ্কের মধ্যে কি বলা আছে, আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা আছে এখানে 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাকে বলছে 2 sec স্কয়ার এ, এটা প্রমাণ করতে। তো দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করি, সুতরাং লেফট হ্যান্ড সাইড আমরা এটা উঠালাম, লেফট হ্যান্ড সাইড আমরা করলাম, লেফট হ্যান্ড সাইডে আছে কি আমাদের 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ, ওকে। তো দেখো আমাদের প্রথম টার্গেট ছিল কি, আমাদের প্রথম টার্গেট ছিল যে চেহারা মিলানো, আমরা দেখতে পাচ্ছি এখানে চেহারা মিলানো আছে। তো এখন আমরা কি করব, আমরা সরাসরি এখানে যে ভগ্নাংশের যে আমাদের কি বলে আমাদের ভগ্নাংশের যেই আমাদের যোগ বিয়োগ আছে সেটা আমরা করব, অর্থাৎ আমাদের এই ভগ্নাংশের যোগ করতে গেলে আমাদের লসাগু আসতেছে কি 1 প্লাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ।
তাহলে আমরা যখন এটা যোগ করব তখন আমরা দেখতে পাচ্ছি কি 1 প্লাস সাইন 1 প্লাস সাইনে কাটা থাকে 1 মাইনাস সাইন এ কে 1 মাইনাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইনে সাইনে কাটা থাকে কি 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে থাকে 1 প্লাস সাইনের সাথে লবের গুণ, এটাও ঠিক। এখানেও দেখো কাটা 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটাকাটি গিয়েছিল, 1 মাইনাস সাইনে ছিল, এটা লবের সাথে গুণ হয়ে অর্থাৎ 1 মাইনাস সাইনে কে 1 মাইনাস সাইনে, আর এখানে 1 মাইনাস সাইনে কাটাকাটি, এখানে থাকতেছে 1 প্লাস সাইনে একে 1 প্লাস সাইনে। ওকে, আমরা এটা বসিয়ে দিলাম। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস সাইনে মাইনাস সাইনে কাটাকাটি, প্লাস মাইনাস কাটাকাটি, আর এখানে 1 1 2, আর এখানে আমরা যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমাদের কি আসতেছে, আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ। আর আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি, আমরা জানি কজ স্কোয়ার এ, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, ওই সূত্র অনুসারে কিন্তু আমরা জানি কজ স্কোয়ার এ। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছি 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, এটা লেখা যায় তাহলে 2 ইন্টু দেখো সেক স্কোয়ার এ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা সুতরাং লাস্টে কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমি আশাবাদী তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক যেটা, তো তোমরা লক্ষ্য করো আমরা এখন 14 নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমাকে রাইট হ্যান্ড সাইডে বলছে 2 টেন স্কোয়ারে প্রমাণ করতে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠাই, লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা উঠাই, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা পাচ্ছি কি, আমরা পাইতেছি এখানে 1 বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1, তাই তো? তাহলে আমাদের চেহারা কিন্তু মিলানো আছে, আমরা চেহারা নিয়ে আমাদের কোনো মিলানোর দরকার নেই। আমরা জাস্ট কি করবো, এই ভগ্নাংশের বিয়োগ করে দেবো। তাহলে ভগ্নাংশটা আমরা ভগ্নাংশের আমাদের লসাগুটা আসতে, বিয়োগের ক্ষেত্রে লসাগু আসতেছে কত, আমাদের কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1। ওকে, তাহলে কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটাকাটি থাকতেছে কি, কোসেকে প্লাস 1 একে কোসেকে প্লাস 1, কোসেকে প্লাস 1 সূত্রের মাইনাস। এবার আমরা দেখতেছি এখানে মানে এই ম্যাথের আমাদের যে মাইনাসটা, অর্থাৎ এই মেইন মাইনাসটা এখানে, আর কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটাকাটি থাকতেছে কি, কোসেকে মাইনাস 1। তাহলে কোসেকে মাইনাস 1, কোসেক এ মাইনাস 1 একে কোসেকে মাইনাস 1। তাহলে দেখো আমি যদি ব্র্যাকেটটা একসাথে করতে যাই তাহলে আমাদের এটা কিন্তু এই যে মাইনাসে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কেমন? তো লক্ষ্য করো আমরা এখন কি পাইতেছি, কোসেকে মাইনাস কোসেকে কোসেকে কাটা থাকে উপরে 2, আর নিচে থাকতেছে কি, যেহেতু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা পাইতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ হচ্ছে কোসেকে মাইনাস বি স্কোয়ার, বি এর উপর স্কোয়ার দিলেও হয়, অর্থাৎ 1 এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি 2 বাই, আমরা কিন্তু জানি কোসেক স্কোয়ারে মাইনাস 1 একটু আগে আমরা করেছি এখানে, সেটা কি কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দেখো অনায়াসে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার মানে কি 1 বাই কট স্কোয়ার এ। দেখো 2 ইন্টু 1 বাই কট স্কোয়ার এ মানে কি 2 টেন স্কোয়ার এ। এই যে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গিয়েছে, তাই তো? তাহলে আমরা লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লাস্টে কি লিখবো, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ওকে, তো এবার চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, 15 নম্বর অঙ্ক। আর হ্যাঁ, তোমাদেরকে বলে নেই, যদি তোমাদের এই ম্যাথগুলোতে কোনো লাইনে কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেমন? তো চলো আমরা এবার 15 নম্বর অঙ্কে চলে যাই। তাহলে 15 নম্বর অঙ্কের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো 15 নম্বর অঙ্ক, লেফট হ্যান্ড সাইড বলা আছে কি সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইড বাই সাইন এ, এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে আমাকে বলছে 2 কসেক এ প্রমাণ করতে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠাই, সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস, দেখো সাইন এ ডিভাইড বাই 1 মাইনাস কজ এ প্লাস আছে কত আমাদের 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ। এই তো এটা আমাদের আছে, আমাদেরকে বলছে 2 কোসেক এ প্রমাণ করতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাইন কস একই রকম। তাহলে আমরা এটাকে কি করব, আমরা লসাগু আমাদের আমরা এখানে ভগ্নাংশে যোগ করে দেব। তো লসাগু সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। তাহলে 1 মাইনাস কজ এ কাটাকাটি থাকে, সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস
সাইনে সাইনে কাটা, ওয়ান মাইনাস সাইনে গুণ করলে ওয়ান মাইনাস কজে গুণ করলে ওয়ান মাইনাস কজে হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা এখান থেকে পাচ্ছি সাইন স্কোয়ার এ, আর এই যে দেখো এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, ওয়ান মাইনাস কজ হোল স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কিন্তু লিখতেই পারি এ স্কোয়ার, ওয়ান উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, মাইনাস টু এ, এ হচ্ছে ওয়ান, টু ইন্টু ওয়ান, ওয়ান দিলেও হয় না দিলেও হয়, টু এ বি, বি কি কজে টু এ বি প্লাস বি স্কোয়ার, বি কি আমাদের কজ এ, তাহলে কজ স্কোয়ার এ। কেমন? আমরা নিচে পাচ্ছি কি, আমরা নিচে পাচ্ছি সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। তাহলে দেখো এখানে আমাদের, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই দুইটা আমরা একসাথে আনি, আমরা দেখো এই দুইটা একসাথে এনে দিব, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এটা আমরা একসাথে লিখলাম। আর এই যে দেখো এখানে প্লাস ওয়ান, প্লাস আমাদের এখানে ওয়ান ছিল, প্লাস ওয়ান মাইনাস টু কজ এ, ওকে। আর নিচে আমরা পাচ্ছি কি, নিচে আমরা পাচ্ছি সাইন এ ওয়ান মাইনাস কজ এ, ওকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সূত্র অনুসারে কিন্তু আমরা এটা পাই, তাই তো? তোমার তো মনে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে ওয়ান, আর নিচে আমাদের যেহেতু এইটুকের মান হচ্ছে আমাদের ওয়ান, অর্থাৎ এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এই যে ওয়ান আমরা লিখে দিয়েছি। তাহলে দেখো ওয়ান, আর এখানে আমাদের আছে প্লাস ওয়ান মাইনাস টু কজ এ, আর নিচে আমাদের আছে কত, নিচে আমাদের আছে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ, ওকে। তাহলে এখন আমরা চলে যাই উপরে, আমরা যেহেতু এখানে নিচে একটু জায়গা স্বল্পতা রয়েছে, আমরা এটা উপরে একটু করি। তো তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ এখানে আমাদের উপরে আমাদের কি আছে, এখানে আমাদের এখানে আছে দেখো ওয়ান ওয়ান যোগ করলে টু, আমরা এখানে পাচ্ছি ওয়ান ওয়ান যোগ করলে টু, আমরা একটু মার্কারটা চেঞ্জ করি। দেখো ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি টু মাইনাস টু কজ এ, আর ডিভাইড আমরা পাচ্ছি কত, সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। তাহলে দেখো এখানে যদি আমরা টু কমন নেই তাহলে আমরা আসতেছে কত, ওয়ান, টু কাটা ওয়ান মাইনাস টু কাটা থাকে কজ এ, আর ডিভাইড বাই আমাদের তো আগেরটা রয়েই গেছে এখানে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। খুব সুন্দরভাবে আমাদের দেখো কাটাকাটি চলে গেল, ওয়ান মাইনাস কজ এ কাটা থাকতেছে টু বাই সাইন এ। তাহলে দেখো এই যে টু বাই সাইন এ যে আমাদের থাকতেছে, তোমরা লক্ষ্য করে দেখবে এখানে দেখো টু বাই সাইন এ, তাহলে টুটা গুণাকারে রেখে দিলাম ওয়ান বাই সাইন এ, তাহলে দেখো টু ইন্টু সাইন এ বলা যায় কি কোসেক এ, ওয়ান বাই সাইন এ মানে কি সাইনের বিপরীত কোসেক, তাহলে আমরা লিখতে পারি কোসেক এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই যে দেখো টু কোসেকে আমাদের খুব সুন্দরভাবে মিলে গেল। তো আমি আশাবাদী তোমরা এতটুকু পর্যন্ত 15 পর্যন্ত অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এখন আমরা 16 নম্বর অঙ্কে চলে যাই। 16 নম্বর অঙ্কে দেখো কি আছে, 16 নম্বর অঙ্ক আমরা উঠাই 16। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 10a ডিভাইড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই 10a। আচ্ছা এটা আমরা লিখি এখানে 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a। আমাকে এটা বলছে যে রাইট হ্যান্ড সাইডে বলছে 0, এটা প্রমাণ করো। তাহলে দেখো আমাদের 0 হয় কিভাবে, আমাদের টার্গেট কি ছিল, আমাদের টার্গেট ছিল চেহারা এক করা। তাহলে যদি আমরা চেহারা এক করতে যাই, এখানে আমরা দেখতেছি যে 10টাকে যদি আমরা ভাঙাই সাইন বাই কস পাবো, বাট sec এ হবে না। আবার এখানেও যদি 10টাকে ভাঙাই সাইন বাই কস পাবো, বাট sec হবে না। তাহলে আমাদের যেহেতু 0 আসবে, আমরা এটাকে 10 দিয়েই আমরা এখানে আমরা 10 দিয়েই কি করে ফেলি, আমরা এই ভগ্নাংশের বিয়োগটা করে ফেলি। তাহলে 10a লসাগু 10a ইন্টু sec a প্লাস 1, এটা হচ্ছে আমাদের লসাগু, তাই তো? তাহলে দেখো লসাগু যেহেতু এটা, তাহলে sec a প্লাস 1 কাটা থাকে 10a, আর এখানে 10a, তাহলে 10 স্কোয়ার a মাইনাস, এখন দেখো 10 কাটা থাকে কি, 10 যেহেতু কাটা থাকে আমাদের sec a প্লাস 1 আর ইন্টু sec a মাইনাস 1, তাহলে যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা লিখতে পারি কি
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। দেখো এটা কিন্তু দুটাই গুণাকারে, দেখো টেনে টেনে কাটা থাকে কি সেকে প্লাস ওয়ান। তোমরা দেখো লক্ষ্য করে দেখবে এখানে আমাদের থাকতেছে কি, এখানে আমাদের থাকতেছে দেখো সেকে প্লাস টেনে টেনে কাটা থাকে সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু মাইনাস আছে এই জন্য আমি ব্র্যাকেটটা দিলাম। কেমন? তো দেখো, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝো তোমরা আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেন স্কোয়ার এ মাইনাস মাইনাস, এখানে আমরা জানি স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে কিন্তু অবশ্যই স্যাক স্কোয়ার থিটা, এই যে আমরা যদি বলি স্যাক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এই ওয়ানটা যখন এখানে চলে আসবে তখন এই ওয়ানটা কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে, আর মাইনাস টেন স্কোয়ারটা যখন ওই সাইডে চলে যাবে সেটা হয়ে যাবে প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে দেখো টেন স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় কি স্যাক স্কোয়ার থিটা প্লাস ওয়ান, তাই না? তাহলে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান, যেহেতু আমাদের এখানে এখানে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে আমাদের এখানে আসবে কি ইজ ইকুয়াল টু, যেহেতু ওয়ান তাহলে এই ওয়ানটা এই সাইডে চলে আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে দেখো সেক স্কয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কয়ার থিটা, তাহলে সেক স্কয়ার এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি লেখা যায় টেন স্কয়ার থিটার জায়গায় আছে টেন স্কয়ার এ, এই যে এটার বদলে দেখো টেন স্কয়ার থিটার জায়গায় টেন স্কয়ার এ, এই তো কথা। তাহলে দেখো এই দেখো আমাদের অঙ্কটা কিন্তু মিলে গেছে, আমাদের উপরে দেখো জিরো চলে আসছে, কারণ আমাদের টেন স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো। তাহলে টেন এ, বাকিটা আমাদের কি হলো দেখার বিষয় না, জাস্ট আমরা একটু বসিয়ে দিয়ে উপরে আমাদের কি জিরো আর নিচে টেন এ ইন্টু সেক এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি না বোঝো আমি আবারও বলতেছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাবে। তো এবার চলো আমরা 17 নম্বর অঙ্কে চলে যাই। 17 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে। 17 নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য করো, 17 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড আমরা একটু উঠাই। লেফট হ্যান্ড সাইডে বলা আছে টেন থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, বলছে রাইট হ্যান্ড সাইডে বলছে আমাকে 1 প্লাস sin থিটা ডিভাইড বাই 1 মাইনাস sin থিটা। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু সৃজনশীলে অনেক আসে, খেয়াল করবা এই টাইপের অঙ্ক অনেক আসে। তাহলে যেহেতু আমাদের দুইটাই চেহারা আমাদের ভিন্ন, তাহলে আমরা দুটোটা কি চেহারা উল্টেই দেখি দুটোটার চেহারা একরকম আনতে পারি কিনা বা এক ফরম্যাটে আমরা আনতে পারি কিনা। তো দেখো আমরা 10 কে লিখতে পারি কি sin 10 থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, তাই তো। আর sec থিটাকে লিখতে পারি কি 1 বাই cos থিটা। দেখো আমাদের cos থিটা কিন্তু মিলে গেছে, এই চেহারা মিলে গেছে, নিচের চেহারা মিলে গেছে, আর বাহিরের যে স্কোয়ারটা হোল স্কোয়ারটা এটা দিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের এখান থেকে আমরা এখান থেকে পাচ্ছি কি cos থিটা লসাগু, তাহলে cos থিটা লসাগু লিখলাম আমরা এখানে। cos থিটা কাটা থাকে কি sin থিটা প্লাস cos থিটা কাটা থাকে কি 1 1 এর সাথে লবের গুণ 1 1 1। ওকে, তাহলে আর বাইরের স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা এখান থেকে লিখতে পাচ্ছি যেহেতু স্কোয়ারটা এটার উপর স্কোয়ারটা এটার উপর, তাহলে আমরা লিখতে পাচ্ছি sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা, দুটোর উপর স্কোয়ার। কেমন? তো দেখো এখন তাহলে যদি আমাদের এটা হয়, আমরা যদি লিখি এখানে sin থিটা প্লাস 1, এটাকে যদি এটাকে তো এভাবে লেখা যায় তাই না, 1 প্লাস sin থিটা লেখা যায়, তাই কি না বলো? sin থিটা প্লাস 1 লেখা যায় না, 1 প্লাস sin থিটা, একই তো কথা। উপরে স্কোয়ার দিয়ে উপরে স্কোয়ার না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা কয়বার গুণাকার আছে? দুইবার গুণাকার আছে, তাহলে আমরা দুইবার লিখে দিই 1 প্লাস sin থিটা। কেমন? আর নিচে কত? নিচে হচ্ছে cos স্কয়ার থিটা, অর্থাৎ আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা কারণ আমরা জানি কি, আমরা জানি cos স্কয়ার থিটা মানে কি, আমরা এখানে জানি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ কি ওই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, খেয়াল আছে তো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1, সেই সূত্র অনুসারে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যেহেতু 1, তাহলে cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই যে সেখান থেকে আসছে। তো দেখো এখন যদি 1 এর উপরে আমরা মনে মনে স্কয়ার চিন্তা করি, স্কয়ার দিলেও হয় না দিলেও হয়, বাট স্কয়ার চিন্তা করে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসতেছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b করতেই পারবো। 1 প্লাস sin থিটা এটার উপরে লিখে দিলাম আমরা, আর নিচে হচ্ছে 1 প্লাস sin থিটা, এখানেও 1 প্লাস sin থিটা, আর নিচে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। কেমন? ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, আমরা এখান থেকে পাচ্ছি দেখো এই যে দেখো আমাদের 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা। তোমরা কাটাকাটি করবে না, কাটাকাটি করার নিয়মটা এখন নাই, তোমরা জাস্ট এখান থেকে মনে মনে দেখবে কোনটা কোনটা মিলে গেছে, আর সেটা বাদ দিয়ে বাদ বাকিটা লিখে দিবে। দেখো বাদ বাকিটা যখন আমরা লিখবো 1 প্লাস sin থিটা
ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এই যে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। এটাই কিন্তু আমরা লিখতে পারবো যে সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান। কিন্তু আমরা এখানে একটু আমাদের জায়গা স্বল্পতা, এই জন্য একটু নিচে লেখাটা ঠিক হবে না। আমি একটু তোমাদেরকে এই লাইনটা একটু উপরে লিখে দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এই লাইনটা আমরা একটু উপরে লিখি, দেখো এই লাইনটা ছিল কি, এখানে উপরে ছিল 1 প্লাস, দেখো 1 প্লাস সাইন থিটা, এখানেও 1 প্লাস সাইন থিটা, আর এখানে 1 মাইনাস, যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। কেমন? তাহলে এটা কাটা, 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা থাকে কি 1 প্লাস সাইন থিটা, বাকিটা থাকে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এখানে 1 মাইনাস সাইন থিটা নিচে থেকে যায়। তার মানে দেখো এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। এই যেটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। এই যে দেখো 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো আমরা লিখে দেবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই দেখো আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট। তো আমাদের পঞ্চম পর্ব যেইটা আছে, সেই পঞ্চম পর্বে আমাদের 17 পর্যন্ত অঙ্ক টার্গেট ছিল, আমরা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট করতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই আমি যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা, এবং সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ হাফেজ।